আসসালামু আলাইকুম। তোমরা আসলে অনেকেই হতাশ যে আমার কোথাও চান্স হচ্ছে না। আসলে তোমার কেন চান্স হচ্ছে না? তোমার কোন কাজগুলো করা এই মুহূর্তে প্রয়োজন? তোমার কোনটা ল্যাকিং আছে? এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। দেখো তোমার সাথে যদি এই বিষয়গুলো মিলে যায় তাহলে এখান থেকে উত্তরণ যে পথগুলো আছে যেগুলো যেভাবে বলবো সেভাবে তুমি যদি ফলো করো তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দেখো স্ক্যাটার্ড প্রিপারেশন। তোমার প্রিপারেশনটা অনেক বেশি অগোছালো। কই থেকে কি পড়তেছো, কখন কি পড়তেছো কোনো কিছু ঠিক নাই। মানে পারফেক্টলি তোমার যদি প্রিপারেশন না হয়, প্রিপারেশন যদি সাজানো গোছানো না হয় তাহলে কি হবে? হ্যাঁ, না তো থাকবে না। আচ্ছা যাই হোক, তোমার প্রিপারেশনটা অবশ্যই কি করতে হবে? সাজানো গোছানো হইতে হবে। তোমার স্ক্যাটার্ড প্রিপারেশন হওয়া যাবে না যে এইটা এখন এই জায়গাতে পড়লাম, এতক্ষণ এই পড়লাম ওই পড়লাম। এটার মধ্যে কিন্তু সবকিছুই পড়ে। সবকিছু তোমার টাইম মেনটেন এর যে ব্যাপারটা এটাও কিন্তু পড়ে যায়। তুমি 2 ঘন্টা পড়তেছো, মনে করো একদিন 12 ঘন্টা পড়তেছো, তারপরে আর পড়ার খবর নাই তোমার 3-4 দিন, এরকম হবে না। পড়াটা তোমার রেগুলার কন্টিনিউয়াসলি তোমার পড়াশোনাটা করতে হবে। আচ্ছা যাই হোক, স্ক্যাটার্ড যে প্রিপারেশন এটা তোমার করা যাবে না। এখনই তুমি একটু বসো, তুমি বসে একটা রুটিন বানাই ফেলো। তুমি কি করো? একটা রুটিন বানাই ফেলো যে আমি কতটুকু পড়াশোনা করছি, কতটুকু আমার বাকি আছে, এটা একটু দেখো। তোমার যতটা বাকি আছে, সামনের যে কয়দিন সময় আছে, এই বাকিটা তুমি ভালোভাবে সলভ করে ফেলো। আর এমন কিছু টপিক, ছবি এক্সাম আছে তো সামনে, এই জন্য বলতেছি যে কখনোই তুমি পড়ো না এটা যদি আমি সাজেশনের মধ্যে বলে থাকি আমাদের আগের ভিডিও থেকে, সেটা তোমার দেখার দরকার নাই যেহেতু সময় নাই। আর যদি সময় থাকে এরকম করে তাহলে তুমি দেখে নিতে পারো। তাহলে কি বসবা? এখনই তুমি তুমি খাতা কলম নিয়ে বসবা যে তোমার কতটা কমপ্লিট হয়েছে, কতটা কমপ্লিট হয় নাই। যেগুলো কমপ্লিট হয় নাই, যেগুলো কম পড়ছো, সেগুলো আবার রিভিশন দাও। তারপর ল্যাক অফ কনফিডেন্স, তোমার কনফিডেন্সের প্রচুর অভাব। এই জন্য তোমার কি দরকার? অনেক বেশি এক্সাম দিতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা তোমার প্রিপারেশনটা তত স্ট্রং হবে। যে কোনো একটা এক্সাম বেসে ভর্তি হয়ে যাও, তোমার জন্য অনেক অনেক বেশি তোমার এটা সুফল বয়ে নিয়ে আসবে। অনেক বেশি সুফল বয়ে নিয়ে আসবে। এক্সাম তোমাকে মাস্ট দিতে হবে। তারপরে দ্য পারফেক্ট প্ল্যান অফ স্টাডি। এই যে স্টাডি প্ল্যান, যেটা তোমার একটা পারফেক্ট স্টাডি প্ল্যান থাকতে হবে। তুমি কতটা পড়ছো, কতটা পড়ো নাই, এই যে ব্যাপারগুলো, এগুলো তোমার পারফেক্ট স্টাডি প্ল্যানের মধ্যে পড়ে যাবে। তুমি সময় মেনটেন করে পড়াশোনাগুলো করতে হবে। তারপরে কম্পিটিশন, এই যে কম্পিটিশন, ল্যাক অফ কনফিডেন্স প্রায় তোমার পাশাপাশি মধ্যে পড়ে যায়। এই কম্পিটিশন অ্যান্ড ল্যাক অফ কনফিডেন্স দূর করার জন্য তোমার কি করতে হবে? প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। আমাদের এক্সাম ব্যাচ আছে, তুমি এগুলো দেখতে পারো আর কি। তো এই যে এক্সাম ব্যাচে তুমি যখন ভর্তি হবা, যেখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আছে, সেখানে তোমার কম্পিটিশন হবে, তুমি কতটা পারতেছো তাদের সাথে এটা তোমার তুমি বুঝতে পারবা। তারপরে দেখো এইখানে যে ল্যাক অফ কনফিডেন্স, তোমার যে কনফিডেন্সের যে ল্যাক গুলো আছে, তুমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি নিজের ঘাটতিগুলো বুঝতে পারবা। এই ঘাটতিগুলো তুমি সহজে কাভার আপ করতে পারবা। এটা তোমার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে যদি আমি দেখাই ডেডিকেশন, তোমার ডেডিকেশন নাই পড়ার প্রতি, মানে কোন রকম জাস্ট দেখতেছি, তাহলে কি হবে ভাই? একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবো, অবশ্যই তো পরিশ্রম করতে হবে, তাই না? আর পরিশ্রমই তো আমাদের কি সফলতা চাবি। আমি যদি পরিশ্রম না করি তাহলে সফলতা কিভাবে পাবো? আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তাহলে ভাই কথা একটাই, তুমি কতটা পড়ছো, কতটা কমপ্লিট হয়েছে খাতায় লিখে ফেলবা। কোনটা কোনটা বাকি আছে ওইরকম করে রুটিন বানাবা, সেই রকম করে ভালো পড়াশোনা করবা। যে কোনো একটা এক্সাম বেসে ভর্তি হয়ে যাবা, ভর্তি হয়ে যায় তুমি তোমার প্রিপারেশনটা দেখবা কিরকম পারতেছো, বা তোমার কাছে যদি মডেল টেস্ট থাকে সেগুলো তুমি দিয়ে স্টাডি করতে পারো। আমি যদি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অক্সিজেন অ্যান্ড এক্সাম বেসের কথা বলি, দেখো এখানে তুমি আসলে কি কি পাচ্ছ। তুমি এক্সাম দিতে পারবো 24 স্টাইলে, এখানে এক্সাম লিঙ্কগুলো সেভ করা, তুমি আজকে ভর্তি হলে আজকে এক করে এক দিতে পারবা। তারপরে তুমি এখানে কি পাবা? বাংলা ইংলিশ জিকে এমসিকিউ সাজেশন পাবা। তারপর ইংলিশ ফুল ফাউন্ডেশন প্যাকেজ পাবা, জিকে তুমি স্পেশাল পিডিএফ পাবা, সাম্প্রতিক পিডিএফ পাবা, ক্লাসও পাবা। তারপর স্পেশাল লাইভ ম্যারাথন ক্লাস চলবে, পিডিএফ পাবা এগুলো। ডিউ তোমার ম্যাথ আইকিউ রেকর্ড ক্লাস পেয়ে যাবা। ডি ইউনিট প্যাটার্ন, তুমি 10টা 100 মার্কের পরীক্ষা পাবা, যেখানে তুমি নিজেকে যাচাই করতে পারবা যে আসলে তোমার প্রিপারেশনটা কতটা হয়েছে, আরো কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই মুহূর্তে। তো বলবো তুমি দ্রুত এই ব্যাচে ভর্তি হয়ে যাও, মাত্র 490 টাকা। এই নাম্বারে ক্যাশ ইন সেন্ড মানি যেটাই করো না কেন, বিকাশ রকেটে জাস্ট তাহলেই হয়ে যাবে। আর একটা ব্যাপার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। ফুল সিলেবাস এটা আসলে আমাদের শুধু বাংলার সাথেই মিলে আর কি। আর বাকি যেগুলো ইংলিশ তেমন একটা ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করে না, জিকে তো আউট অফ সিলেবাস, কখন কোথা থেকে কোশ্চেন করতেছে কেউই জানে না এটা। তো বাংলা ভাই অবশ্যই এখন তুমি ফুল সিলেবাসে পড়বা। অনেকে শর্ট সিলেবাসে পড়াশোনা করছো, তারা প্লিজ তাদেরকে বলতেছি তোমরা অবশ্যই অবশ্যই ফুল সিলেবাসে পড়াশোনা করবা। আচ্ছা, তারপরে আমি যদি কয়েকটা কোর্স দেখে, এখানে অল ইন ওয়ান ক্র্যাশ কোর্স রয়েছে আমাদের, তার সাথে এক্সাম ব্যাচ ফ্রি পাবা। তারপর দেখো এখানে ইংলিশ কোর্স রয়েছে ক্র্যাশ কোর্স, তার সাথে এক্সাম ব্যাচ ফ্রি পাবা। তারপরে আর ইউ এক্সাম ব্যাচ রয়েছে, যারা শুধু এক্সাম দিতে চাচ্ছ, প্রিপারেশন ঠিকঠাক আছে, মনে করছো এক্সাম দিব আর কি, তাদের জন্য এই ব্যাচ গুলো। তারপর দেখো এখানে আমাদের জিএসটি, তারপরে খুলনা কুমিল্লা ক্র্যাশ কোর্স, তার সাথে এক্সাম ব্যাচ, তারপর সবগুলো সাথে এক্সাম ব্যাচ দিই। এক্সাম ব্যাচ দেওয়ার আমাদের প্রধান কারণটা হলো তোমার এই যে ল্যাক অফ কনফিডেন্স, কম্পিটিশন, এই বিষয়গুলো ইনক্লুড করার জন্য আমরা কি করেছি, আমরা এই এক্সাম ব্যাচ গুলো দিয়ে রাখছি সবগুলোর সাথেই। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তুমি তোমার সেটটা ইনশিওর করার জন্য এই নাম্বারে বিকাশ রকেট নগদে ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারো, বা এই নাম্বারটাতে তুমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ব্যাচ সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারো, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তারপরে আমি যদি তোমাদেরকে একটা বই দেখাই যে কি আলটিমেট সাজেশনাল মডেল টেস্ট, যে কোনো ইউনিভার্সিটি তোমার একটা ভালো একটা মার্ক অর্জন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে, যেখানে তোমার বেসিকটা কমপ্লিট হয়ে যাবে এই বইয়ের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, আমাদের মেন্টর প্যানেল দেখতে পারো, আমাদের সব ইউনিভার্সিটি থেকে প্রায় মেন্টর প্যানেল রয়েছে। আমি আবির চট্টগ্রাম থেকে রয়েছে, দিনা আপু জাহাঙ্গীরনগর থেকে রয়েছে, পৃথা আপু ঢাকা ইউনিভার্সিটি থেকে রয়েছে, জারিন তাসনিম আপু আমাদের 27তম উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে রয়েছে। তারপরে আমাদের আরো মেন্টর রয়েছে, খুলনা ইউনিভার্সিটি মেন্টর রয়েছে, ও আবার জবিতেও চান্স পেয়েছিল। আচ্ছা, যাই হোক, তো তুমি আমাদের কাছে কেন ভর্তি হবা, আমাদের সাকসেস লিস্ট তুমি দেখতে পারো, আমরা আসলে স্টুডেন্টদেরকে কিভাবে পড়াই এই বিষয়গুলো দেখতে পারো। আমাদের উইলান অ্যাডমিশন কেয়ার যে গ্রুপটা রয়েছে এখানে দেখতে পারো স্টুডেন্টরা বিভিন্ন ধরনের নোটগুলো পোস্ট করে থাকে, আমাদের ক্লাস কোয়ালিটি কেমন হয়। আর যে চ্যানেলটি ভিডিওটা দেখতেছো না, চ্যানেলটা জাস্ট কি করবা, সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তোমাদেরকে কি করা হবে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিয়ে দেবা। টেলিগ্রাম নক দিলে ভালো হবে আর কি, টেলিগ্রাম নক দিলে তোমাদেরকে 10টা ফ্রি বেসিক ক্লাস দিতে হবে। ইংলিশ আসলে কিভাবে পড়া উচিত, কিভাবে পড়তে হয়, এই বিষয়গুলো তুমি সহজেই জানতে পারবা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। আর যে কয়েকটা দিন সময় আছে প্লিজ ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আমি ছিলাম রাকিবুল ইসলাম, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে।